আমার যদি ইনকাম ওখানে $1 হয় আর এখানে $1 হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে 110। যে যেই বিষয়ে গ্র্যাজুয়েট হয়েছে সে সেই বিষয়ে ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং নিয়ে যাদের ধারণা নেই তারা হয়তো মনে করতে পারেন যারা চাকরি পাচ্ছেন না তারা কিছু একটা করার জন্য ঘরে বসে ফ্রিল্যান্সিং করছেন, এর তেমন কি সম্ভাবনা। এটা যে কি সম্ভাবনা সেটা আমরা উদাহরণ দিতে পারি একজন ডাক্তার তানজিবাকে দিয়ে, যিনি শেষমেশ ডাক্তার না হয়ে একজন ফ্রিল্যান্সার হলেন। তার মানে তার এতদিনের যে পড়ালেখা কিংবা অভিজ্ঞতা সবকিছুই কি বৃথা গেল? না, বরং তিনি ফ্রিল্যান্সার হওয়ার জন্য তার চিকিৎসা বিদ্যাকেই কাজে লাগিয়েছেন। ডাক্তার তানজিবা চিকিৎসা পেশা বাদ দিয়ে যখন ফ্রিল্যান্সিং পেশা বেছে নিলেন তখনই বুঝতে হবে ফ্রিল্যান্সিং পেশাটি নিয়ে আমাদের এখনো অনেক কিছুই জানার আছে। প্রথমত জানার আছে ফ্রিল্যান্সিং পেশার ব্যাপক সম্ভাবনার কথা। সেরকম সম্ভাবনা দেখেছিলেন বলে ডক্টর তানজিবা চিকিৎসা পেশা থেকে চলে এলেন ফ্রিল্যান্সিং পেশা। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি আগে টাকাতে ইনকাম করতাম, এখন ডলার ইনকাম করি। আমার যদি ইনকাম ওখানে $1 হয় আর এখানে $1 হয়, তাহলে ডিফারেন্স হচ্ছে 110। 1028টা সাবজেক্টে ফ্রিল্যান্সিং করা যায়, তার ভিতরে কেবলমাত্র 12টা সাবজেক্টে আমরা বাংলাদেশিরা ফ্রিল্যান্সিং করি। তার ভিতরেও মাত্র 3টে সাবজেক্ট, সেই 3টে সাবজেক্ট হলো গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও। এই 3টাতে আমাদের মোস্ট অফ দ্য ছেলেমেয়েরা, প্রায় 95% ছেলেমেয়েরা কাজ করে। তাতে আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমরা সবচেয়ে লো পেইড কাজ করি। আপনি ইচ অ্যান্ড এভরি গ্র্যাজুয়েশন ভার্সনের একটা টেক ভার্সন আছে। আপনি চিন্তা করেন আমার দেশে কিন্তু আমরা টেক ভার্সনটা শেখাই না। যেমন অ্যাকাউন্টিং যখন শেখাচ্ছি, অ্যাকাউন্টিং কম্পিউটারের মাধ্যমে কিভাবে করে এটা যদি আপনি সফটওয়্যার দিয়ে না শেখাই দিলেন তাহলে তো গ্র্যাজুয়েশন করে লাভ নেই। ঠিক আপনি যখন বাংলা পড়ছেন, বাংলাতে তো কন্টেন্ট রাইটিং আছে, বিভিন্ন জন আপনি সাংবাদিকতার পেশা বলেন বা যেটাই বলেন তার কিন্তু একটা ফ্রিল্যান্সিং ভার্সন আছে। এই জায়গাটাতে আমরা এখন আসতে চাচ্ছি না। আবার আমাদের অনেকেরই জানা নেই যে যে বিষয়ে পড়ালেখা করছেন কিংবা পেশায় আছেন সেটা দিয়েও ফ্রিল্যান্সার হওয়া যায় বলেই ডক্টর তানজিবাকে চিকিৎসাবিদ্যার জ্ঞানকে ত্যাগ করতে হয়নি, বরং সেই মেডিকেলের শিক্ষাকেই তিনি সবচেয়ে বেশি কাজে লাগিয়েছেন তার ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়ে তোলার জন্য। চিকিৎসা পেশাটাকে অ্যাভয়েড করে একদম অন্যটাতে চলে যাচ্ছি না, এটারও কিন্তু একটা ভার্সন আছে। হ্যাঁ, মাইক্রোবায়োলজিক্যাল আপনি কন্টেন্ট রাইটিং করতে পারেন, মেডিকেল কন্টেন্ট রাইটিং করতে পারেন, কারণ কন্টেন্ট রাইটিং এর বাজারে কিন্তু আমরা পিছানো এবং ইন্ডিয়া এই জায়গাটাতে পরশলি এগিয়ে গিয়েছে। তার দুইটা কারণ ইংলিশটা আমাদের মানে আমরা আসলে ওভাবে শিখতে পারি না এবং ওটাকে ইউজ করতে জানি না। সো আপনি যখনই